নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে পাকা তালের মালপোয়া পিঠা। তো এখন তো আমি বলেছি যে শুভ জন্মাষ্টমী উপলক্ষে পাকা তালের বিভিন্ন রেসিপি আমি দিতে থাকছি। তো আজকের এই মালপোয়া পিঠাটা কিন্তু তোমাদের জন্য বানিয়েছি, আর তোমরা কিন্তু এই জন্মাষ্টমী উপলক্ষে কিন্তু এইটা বানাতে পারো, বাড়িতে ঠাকুরকে দিতে পারো। তো আমি এখানে দেখো 1/4 কাপ সুজি আর হাফ কাপ চিড়ে আমি 1 কাপ জলে ভিজিয়ে দিয়েছি। মানে হাফ কাপ করে আমি দুবার জল দিয়েছি, মোট 1 কাপ জল আছে। তো আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আধা ঘন্টা পরে দেখো চিড়ে আর সুজিটা এরমভাবে মিশে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়ো। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আবার হাফ কাপ পরিমাণ ময়দা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা পরিমাণ একটু লবণ, দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতো চিনি। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তালের পিউরি, সেটা দিয়ে দিলাম। এবার আমি সব কিছু হাত দিয়ে ভালো করে মেখে নেব, একদম মিহি করে সুন্দরভাবে মেখে নিতে হবে। তো চলো আমি এটাকে খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি প্রথমে। তো দেখো প্রথমে মাখার পর এরকম শক্ত টাইপের, মানে এরকম ঘন টাইপের, ড্রাই টাইপের একটা ব্যাটার হয়েছে। এবার আমি কী করবো, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ দুধ। তোমরা কিন্তু যে কাপের মেজারমেন্ট করে নেবে, আমি কাপটা বলে দিয়েছি, তো তোমরা সেরকম বুঝে শুনে মেজারমেন্টগুলো দিয়ে দেবে। ব্যাস, এটাই কিন্তু পুরো পারফেক্ট মেজারমেন্ট। তো এটা কিন্তু মেশানো হয়ে গেছে, মানে ব্যাটার পুরো রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কী দেবো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন এখানে আছে বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন আছে বেকিং সোডা। এই দুটোকে আবারও একটু মিশিয়ে নিচ্ছি, মানে সবশেষে এই দুটোই দিতে হবে। দিয়ে এবার ভালো করে ব্যাটারটা আবারও নাড়িয়ে নিতে হবে। কড়াই গরম করে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। আর ওদিকে সাদা তেলটা গরম হয়েছে, আর এদিকে আমি দেখো সবশেষে ব্যাটারের মধ্যে একটু গোটা মৌরি দিয়ে দিলাম। তোমরা চাইলে কালো জিরাও এর সাথে অ্যাড করে দিতে পারো। তো এবার এরকম একটা আমি চামচ নিয়েছি, তেলটা যখন হালকা মাঝারি আঁচে গরম হয়ে যাবে, তারপর অল্প অল্প করে 1 হাতা করে ব্যাটার নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। আর তারপরে এরকম দেখো খুন্তি দিয়ে তেল দিয়ে ওপরে এরকম দিয়ে দিলেই কিন্তু একদম ফুলে উঠবে মালপোয়াগুলো। আর খুবই রসালো, খুবই নরম তুলতুলে সুস্বাদু হয় কিন্তু। তো এইভাবে দেখো আমি প্রত্যেকটা মালপোয়া তৈরি করে নিচ্ছি। রেসিপি ভালো লাগলে প্লিজ একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো, আর কেমন হলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। কিন্তু মেজারমেন্টগুলো তোমরা ঠিক রাখবে, দেখবে একদম পারফেক্টভাবে বানাতে পারবে। তো এইভাবে দেখো আমি সমস্ত মালপোয়াগুলো তৈরি করে নিয়েছি। তো আজকের রেসিপি এই পর্যন্তই। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না। তো চলো আজকের রেসিপি এই পর্যন্তই, আবার আসবো এরকম আরেকটা নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সকলকে।